দেখো বন্ধুরা 4:35, ঘরটা শুধু মোছা হয়েছে, এখনো বাইরেগুলো মোছা হয়নি। আর ওই যে বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে, এখনো উঠোন ঝাড় দিইনি। প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করলাম, দিয়ে এখানটায় রেখেছি। ঘরের আলোগুলো জ্বালিনি, হ্যাঁ, অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে ব্যাগপত্র জামা সব গোটানো রয়েছে। জামা বলতে আমার শাড়ি টাড়ি, ওর জামা প্যান্ট। আর এখানটায় একটু সাজুগুজু করার জিনিসগুলো রেখে দিয়েছি। আমি এটাই করি, হাতের কাছে সব কিছু রেখে দিই। উঠোনটা যে ঝাড় দেবো ভালো করে, যদি ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, উঠোনের ময়লা তো উঠোনেই থাকবে। তো ক্যামেরার লাইটগুলো জ্বলছে এখনও, একটু পরিষ্কার হোক ততক্ষণে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার এগুলো করে নিই। ততক্ষণে উঠোনটা মানে আলো হয়ে যাবে, দিনের আলো ফুটে যাবে। মাছগুলো তরকারি করব না, ভাজাই করব। আর কালকের কিছু তরকারি রয়েছে, ওটা গরম করব। এ দেখো ভাত, ফ্যান ঝরালাম এইমাত্র, আলু সিদ্ধ। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, যেহেতু দূরে যাবো, খেয়ে দিয়ে শুকনো লঙ্কা খাবো না, শরীর খারাপ করবে। আলুটা বের করে নিলাম, নাহলে ভাত সব ঢেলে আবার আলুটা বার করতে হতো, কারণ এত সকালে আমি আর আমার কর্তা ছাড়া তো আর কেউ খাবে না, ওই জন্য ভাত সব ঢেলে দরকার নেই। এই যে মাছটা দেবো, ছাক করে আওয়াজ হবে, ঠিক আছে? মাছ কাটা ভেজে নি, আর তুমি যাও চা খেয়ে আসো তাড়াতাড়ি। ছিলাম কোথায় আর আসলাম কোথায় বলো? আমি তো তোমাদেরকে বলেছি সকাল সকাল উঠে রান্না বান্না করছিলাম, তারপরে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম, বিশ্বাস করো আমি কিচ্ছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। ওই রান্না বান্না সেরে, সংসারের কাজ টাজ সব সেরে, পুজো দিয়ে তারপরে আমি চলে এসেছি। কোথায় চলে এসেছি? আমি যেখানে আসি, তোমরা মাঝে মধ্যে জানো, আমি সেখানেই চলে এসেছি। তো দি কুইন এসেছি। তো এখন এখানে বসবো। দেখো আমার পাগুলো এত ব্যথা করছে, আমি পা তুলে বসে পড়েছি। আর ট্রেনে আজকে কি বলবো, বড্ড ভিড়। বসা তো দূরের কথা, ঠিকঠাকভাবে দাঁড়ানো যাচ্ছে না, এমন পরিস্থিতি। আমি তো দাঁড়িয়েছিলাম সারাক্ষণ। ইমা, আমিও তো দাঁড়িয়েছিলাম, আমি বসেছি নাকি তাই? ওইটাই। আর এখন বেশ ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। আমি এসে একটুখানি বসে তারপরে ভিডিও শেয়ার করলাম। এখানে থাকবো বেশ কিছুক্ষণ, এখানে আমার ভিডিও আছে সেটা সারবো, তারপরে দেখি কখন বেরোই। আমি যখনই এখানে আসি মনে হয় কি একটু তাড়াতাড়ি বেরোতে পারলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, কিন্তু সেটা কখনো হয়, আবার কখনো হয় না। ছোট দিনের বেলাতে তো হতোই না, প্রায় সন্ধে হয়ে যেত এখান থেকে বেরোতে। এখন বড় দিনের বেলা, দেখা যাক আজকে কখন এখান থেকে যেতে পারি, শেয়ার করবো তোমাদের। বাইরে থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু খুব একটা গরম ছিল না। ট্রেনে আসলাম, ট্রেনে গরম লেগেছিল, খুব ভালোই গরম লাগছিল। তারপরে অটোতে তোমাদের দিদিভাই বলছে কি জানো, আমি যে অটোতে বসছিলাম না, খুব গরম লাগছিল, আমাকে এখানে এসে বললো। তাই এখানে আসলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু ঠান্ডা এসির মধ্যে বসে একটু ঠান্ডা হলাম। তা তোমরা তো খুব ভালোভাবেই জানো যে সাধনদা কিন্তু এক জায়গায় বসে থাকার মানুষ নয়। কারণ সাধনদা খুব ভালোবাসে একটু চা খেতে, একটু মানুষের সাথে গল্প করতে, একটু ঘুরতে, একটু বেড়াতে। এটুকুনি আমি খুব ভালোবাসি, আর এটুকুনি হলেই আমার চলে যাবে, কোনো দরকার নেই আর কিছু। তা চলো, সামনে একটা চায়ের দোকান আছে, এক কাপ চা খাবো। ওখানে যারা বসে থাকবে তাদের সাথে একটু জমিয়ে গল্প করব, গল্প টল্প করে তারপর আবার এখানে জয়েন দেবো। আর তোমরা যদি আমার সাথে চা খেতে চাও, চলে আসো না চায়ের দোকানে, জমিয়ে আড্ডা মারবো আর চা খাবো। তাই একটু চাটা খেয়ে যাই। আর দেখো বাইরে নাই এত রোদ, কি বলবো তোমাদের বন্ধুরা। মানে এক জায়গায় বসছিলাম, ঠান্ডা জায়গাটা বসছিলাম, তো তা ওখানে অতটা বুঝতে পারছিলাম না যে বাইরে এসেছি। বাইরে এসে দেখি কিনা চমচমে রোদ একদম, মানে এত রোদ এত রোদ, ধারণার বার। আর গরমকালে এটুকুনো যে হবে না, এটুকুনো না হলেও ভালো লাগবে না। তা চলো চায়ের দোকানের সামনে চলে এসেছি, এক কাপ চা খেয়ে নিই। চমচমে রোদের মধ্যে এই যে ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখো বন্ধুরা। আর এটা সামনে এটা কী গাছ বলো তো? এটা কিন্তু আমি নাম বলবো না, এটা কি ফুল। এই ফুলটা যদি তোমরা নাম জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। হয়ে গেল চা খাওয়া, এবার চা খাওয়া হয়ে গিয়েছে, বেশিক্ষণ লেট করলে হবে না। কারণ হচ্ছে তোমাদের দিদিভাই একা বসে আছে, এবার যদি লেট করি না ও কিন্তু রেগে যাবে। আর ও কিন্তু আমার উপরে যখন তখন রেগে যায়, কারণ আমি লেট করি বলে। তা একটা জায়গায় এসেছি, লেট করাটা উচিত নয়। তা চলো, ওই যে ওই বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার কাছে, মানে ভেতরে বসে আছে, আর আমি কাছাকাছি চলে এসেছি। তা চলো আবার ভেতরে গিয়ে দেখা হবে। তাহলে বলো তো, ওর গ্যাস হবে না তো কি আমার হবে? একবারে গাঢ় দুধ চা নিয়েছে। এখানে যখন চা অফার করে তখন বললেই হয় যে না আমি লিকার চা খাবো, কিন্তু না, জানে এত বড় কাপে অনেকটা চা দেবে, তবু দুধ চাই খাবে। আর আমি তো ওর মতো না যে দুধ চা পেলেই খাবো। তবে দুধ চা আমি এখন ওর পাল্লায় পরে খাই ঠিকই, খুব মেনে বুঝে খাই। আর আমার জন্য এই দেখো
আমি লিকার চা বলেছিলাম, একটু মানে হালকা মিষ্টি দিয়ে, ওই জন্য আমার জন্য লিকার চা, আর এই যে ওর জন্য দুধ চা। খাক, খেয়ে বুঝুক ঠেলা এই গরমে কেমন লাগে। হ্যাঁ, এখন 1:40 বাজে। আমি বন্ধুদের বলছিলাম না কখন বাড়ি যেতে পারবো। ভীষণ রোদ্দুর বাবা, ভেতরে তো কি সুন্দর ছিলাম, এখন বোঝা যাবে পুরো। আমি তো ভেতরে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। সব ঠিকঠাক হয়ে নিয়েছি তো? হ্যাঁ, সব ঠিকঠাক নেওয়া হয়েছে। মাইকটা ঢুকিয়েছিলে? হ্যাঁ, মাইকটা দাও দেখে নিয়ে একবার। আগে ব্যাগটা দেখো। ভীষণ রোদ্দুর, গত 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে ঠিকই, সেভাবে হচ্ছে না, যার জন্য গরমের দাপট কিন্তু কমেনি। আর এই সাইডটা যেন একটু বেশি গরম, ভ্যাপসা গরমটা বেশি। তো আমাদের এখানকার কাজ ছুটি, এখন আমরা বাড়ির দিকে তো রওনা দিচ্ছি। আর তার সাথে সাথে শীতের রোদ্দুর গায়ে মেখে কর্তাকে মজা করে ওটাই বলছিলাম, রোদ্দুর যখন উঠেছে এটাকে শীতের রোদ্দুর ভেবেই গায়ে মাখো, দেখো মিষ্টি লাগবে। এই যে আমার ব্যাগটা কিন্তু আমি আমার কর্তাকে মাঝে মধ্যেই ধরিয়ে দিচ্ছি, এটা একটা আমার বাজে ব্যাপার। তো বিষয়টা হচ্ছে, আমি দেখেছি অনেকে বাচ্চা থাকে, ব্যাগ থাকে, সব কিছু সামলিয়ে কি সুন্দর গাড়িতে উঠতে নামতে পারে, আর আমি সামান্য একটা ব্যাগ সামলাতে পারি না ভিড় থাকলে। আসলে সেভাবে তো আমি অভ্যস্ত নই, সব সময় যাতায়াত করতাম না, কিন্তু এখন এই বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে এই 1 বছর ধরে এখানে আসি বলে বেশি যাতায়াত করা হয়। চলে আসলাম বিধাননগর স্টেশনে, তো 1 প্যাকেট চিপস কিনেছিলাম, সেটাই খেতে খেতে আসছি। কীরকম হাল হয়েছে দেখেছো আমার, আমি চোখে মুখে বারবার জল দিচ্ছি, ঘাম মুছছি, আর এদিকে তো কানেরটাও খুলে ফেলেছি, আর যেহেতু চোখে মুখে জল দিয়েছি সেই কারণে টিপটাও উঠে গেছে। আর জানালাটা এরকম হওয়ায় একটু সুবিধা আছে। আমি এর আগে বলেছিলাম না, জানালা দিয়ে কিন্তু ফোন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছিনতাই করে, কিন্তু ওই রকমভাবে যদি জানলাটা ঘেরা থাকে তাহলে কিন্তু কেউই আর ফোনটা ছিনিয়ে নিতে পারবে না। তো ওই দিকটায় বসেছিলাম, রোদ্দুর লাগছিল, তারপরে এদিকটা ফাঁকা যাই হলে এদিকটায় বসেছি। আমাকে তো কয়েকজন জিজ্ঞাসাই করলো, বললো দিদি তোমার কি শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছিলে? তো আমি বললাম শরীর খারাপ নিয়ে ডাক্তার দেখাতে যাইনি, কিন্তু শরীরটা আমার এখন খুব বেশি বড্ড ক্লান্ত লাগছে, শুধু এই গরমে, আর কিচ্ছুর জন্য না। একটু ঘাড়ে মুখে জল দিচ্ছি, আমার কর্তা বলছে কি দেখো ঘাড়ে জল দাও, একটু আরাম লাগবে। এখন আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে, কিছু বলতে হোটেলে গিয়ে দুপুরে ভাত টাত খেয়ে তারপরে আবার ট্রেন ধরবো। শুধু এখানেই আমাদেরকে একটু দাঁড়াতে হয়েছিল, 4:30 ট্রেন। ইস কি বাজে লাগছে খেতে, আমি খেতেই পারছি না, আমাকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে দিয়েছে। কি বলবো, আমার আমি খেতেই পারছি না। ওকে বললাম যে তুমি খাও, সামান্য একটু রাখো, আর আমার জন্যই কিনেছিল, আমি যাতে খাই। আমার কাছে বাজে লাগছে, হয়তো অনেকের কাছে খুব ভালো লাগে। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, তবে আমার নিজেকে দেখে নিজের ভীষণই হাসি লাগছে, আমি হেসেও ফেলছি, যে ক্যামেরাটা অন করছি নিজে হেসেও ফেলছি। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে কি ভুল করে যে আমি শাড়ি পরে ফেলেছি, এখন সেটা বুঝতে পারছি যে শাড়ি পরার ঠেলা কাকে বলে। আর আমি এখানটায় একটু বসে রয়েছি, আর ও গেছে সামনে এগিয়ে একটা হোটেল দেখতে। তো সেই কারণেই ও না আমাকে খুঁজছে, ও জানে না আমি এখানে বসে রয়েছি। ও ভাবছে আমি হয়তো রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকবো, রোদ্দুরে কেউ দাঁড়ায় বলে এই জায়গাটা একটু ঘেরা ছায়া আছে, ফাঁকা আছে, বসার জায়গা আছে, সেই জন্য এখানে বসে রয়েছি। আমি যদি হোটেলে ঢুকি আমার উদ্দেশ্যে ও খেতে পারবে, কারণ ওকে যদি একা খেতে বলি একা খাবে না। তো দেখো খাবার নিয়ে নিয়েছি, মাছ ভাত নিয়েছি, বেশ ভালো ছিল, খারাপ ছিল না খেতে খাবারগুলো। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার একটু তাড়াতাড়ি করেই যেতে হবে স্টেশনের দিকে, কারণ ট্রেনটা তো ধরতে হবে। 4:30 গাড়িটা ধরতে না পারলে তাহলে আবার মিস হয়ে যাবে গাড়িটা, অসুবিধা হবে, সন্ধে পার হয়ে যাবে যেতে যেতে। আর এই দেখো আমি কিন্তু ঘুমাইনি, আমি মাথাটা একটু কাত করে রয়েছি, গরমে এত ক্লান্তি লাগছে সে আর বলার কথা না। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, কিন্তু এইভাবে গেট থেকে না ভাবা কেমন একটা ভয় লাগে। আমি তো গেটের ধারে কোনোদিনই দাঁড়াতে পারবো না। এই সবে বাড়িতে আসলাম, হালকা সন্ধে লাগবে লাগবে এমন হয়ে রয়েছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যা বাকি কিছু। স্নান করলাম, খুব ফ্রেশ লাগছে, এখন মনেই হচ্ছে না যে সারাদিন অতটা ক্লান্তি ছিল। এই জন্যই বলে স্নান মানুষের সব থেকে দরকারি একটা জিনিস, না হলে শরীর চলবে না। আর আমি কুর্তিটা পরেছি, তার কারণ হচ্ছে এক জায়গায় বেরোবো, যদি ওয়েদার ভালো থাকে তো তবে একটু দরকার আছে। তার আগে চা বানাবো, রাত্রের খাবার রেডি করব, তারপরে তো চুলগুলো এখন খুলেই রাখবো, যেহেতু শ্যাম্পু করলাম পুরোপুরি ভিজে, তো সেই কারণে। তো এখন যাই রান্নাঘরে। এই যে আমাদের সেই সাংঘাতিক হ্যারিকেনটা, বিশাল আলো দিচ্ছে, কি বলবো,
এর থেকে কি বেশি জ্বলে? অন্ধকারে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, ফ্ল্যাশ জ্বলছে তো। এই হাত থেকে পড়ে যেত এক্ষুনি। আজকে তো সারাটা দিনই বাড়ির বাইরেই ছিলাম। তা বাড়িতে আসলাম, বাড়িতে এসে জামা প্যান্টটা খুলে স্নানটা করলাম আগে। স্নানটা করে একটুখানি ঘরে রেস্ট নিয়ে তারপরে একটু পাড়ার দিকে গেছিলাম। এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। বাড়ি এসে আজ ভাত রান্না করেছিল, ভাতে জল দেওয়া ছিল। ভাতটা বেশ সেন্ট হয়েছে, মাছ ভাজা দিয়ে ভাতটাও খেলাম। খাওয়ার পরে এখন দেখছি কিনা আমার এই নাকটা দিয়ে একটু জল গড়াচ্ছে, মানে ঠান্ডা লেগে গিয়েছে। একই আমার ঠান্ডার ধাতটা আছে, এটা সবাই জানে, বাড়ির সকলে জানে। তা আমি একটু সর্ষের তেল টেনে ঘুমিয়ে পড়বো। তা একটা কথা তোমাদের বলি, তোমরা কিছু কিছু জন কমেন্ট করেছো যে আমার চশমার ব্যাপারটায়। চশমাটা আমি চোখে দিচ্ছিলাম ঠিকই, কিন্তু চোখে দিয়ে দেখছি কিনা খুব একটা ভালো বুঝছে না, একটু খারাপের দিকেই। তা আমি চশমাটা খুলে রেখে দিয়েছি, চশমাটা এখন আর পড়ছি না আমি। তা মনে করছি দিশায় যাব, সাথীকে সেটাই বলছিলাম, দিশায় গিয়ে দেখিয়ে এসে তারপরে একটা সিদ্ধান্ত নেবো। চশমা নিতে হলে চশমায় পরবো, আর যদি ড্রপের মাধ্যমে ঠিক হয়ে যায় তাহলে ড্রপ ব্যবহার করব। তো ও একটু বকাবকি করছিল আমাকে। আর যতটা সম্ভব ও আজকে বাড়িতে এসে কিন্তু ভাত খায়নি। কিছুক্ষণ আগে দেখলাম একটা বাটি করে দুটো বিস্কুট নিয়ে একটু দুধ নিয়ে চামচ করে খেলো, এই যে বাটিটা। আমাকে বললো কিনা আমি ভাত খেয়েছি। বিষয়টা হচ্ছে ভাত যদি খাই তাহলে এখানে থালা থাকবে না। এই যে ভাতটা আমি খেলাম, এই যে থালার বাটিটা আমি রেখে দিলাম, তাহলে ওর থালাটা কোথায় গেল? সে থালাটা তো থাকবে। এমনটা না যে ধুয়ে রেখে দিয়েছে, এমনটা হতে পারে না। আমাকে মিথ্যে কথাই বললো। ভাত দুটো মনে হয় কম ছিল, দিয়ে ভাত না খেয়ে দুধ আর বিস্কুট খেয়ে শুয়ে পড়লো। খিদে ওর লাগেনি, পেটে খিদে আছে কিন্তু ঘুমটা হবে না ভালো। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।